Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram,
রাগের মধ্যে শ্রেষ্ঠ নববিধা কৃষ্ণ প্রেমী কৃষ্ণ গীতি হরি মহাভক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমী কৃষ্ণ গীতি হরি মহাভক্তি। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধী নাম লইলি আয় জীবনা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরাপদে নাম লইতে পাই আমার জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ আমার জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ জয় গৌরী হরি আরে আমার শ্রী চৈতন্য কল্পতরু দেখো দেখো অদ্বৈত শাখা আরে আমার সিজয় তার
গোপবেশ বেণু করো বেনু করো নব কৈশোর নটবর নটবর নরনীলা হায় অনুরূপ হইল নরনীলা হরে কৃষ্ণ। আজকে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের পরম শিষ্য। আজকে তারও আবির্ভাব তিথি। আজকে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের তিথি উৎসর্গ করতে গিয়ে আমাদের এই তাম্রলিপির অন্তর্গত এই আশ্রমে, রামকৃষ্ণ দেবের আশ্রমে আমার যিনি কর্ণধার, তিনি আজকে করুণাবশত আজকে সকল ভক্তবৃন্দের চরণে আমার সম একজন মূর্খ জীবকে হরিনাম সংযুক্ত করবার জন্য আহ্বান জানিয়েছিলেন। জানি না কত জন্মের স্বীকৃতির ফলে আজ আমি এই স্বামীজির চরণতলে আসা সৌভাগ্য লাভ করেছি। কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে স্বামীজি আমার হাতে একটি উপহার তুলে দিলেন। আমি এই উপহারকে মস্তকে ধারণ করলাম, আর ওই চরণে বাবা ঠাকুরের চরণে আমার আশা বাসনা আমি জানি জন্ম জন্মান্তরে ঠাকুরের নাম, কৃষ্ণের নাম বদন ধরে গাইতে পারি। মধুর কৃষ্ণ নাম বলয় বীরা যত সময় এই দেহে আছে গো পরা মধুর
আজকের আনন্দ কি? মধুর কৃষ্ণ নাম কি? মধুর কৃষ্ণ নাম বদল অভিধান। যত চাইতে আছে মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান হরে কৃষ্ণ। আমি একটু আগে একটি পদ বললাম, মধুর কৃষ্ণ নাম বলয় অবিরাম, যত সময় এই দেহে আছে গোপরাম। আমাদের এই দেহে যত সময় প্রাণ আছে তত সময় আমরা কৃষ্ণ নাম করব। কেন? কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সেই বড় চতুর। এই জীবনে আমাদের কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। পদের মধ্যে বলেছেন, সত্যে নারায়ণ তেতায় রাম। তারপরে হলেন কৃষ্ণ ভগবান, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। এমন করুণার অবতার আর দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গুরুরূপে আবির্ভাব হয়েছিল। জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। হরে কৃষ্ণ। তাই তিনি কি করলেন? কলির জীবের ঘরে ঘরে এই হরিনাম অর্থাৎ তারক ব্রহ্ম নাম, যে নামকে বলা হয়েছে পরম ব্রহ্ম আমার হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নাম কলির জীবের ঘরে ঘরে দিলেন। আর এই চৈতন্য দেব তিনি শাখা গুরু করলেন কাকে? তিনি একটা শিক্ষা দিয়ে গেলেন তার জন্ম মুহূর্তে, যে আশ্রয় করিয়া ভরে তারে কৃষ্ণ নাহি তদে, আর সব মরি মনে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন নরকে মজে, তার কথা কহনে নাই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তদে, আর সব মরে। আজকে আমার পরম পুরুষ রামকৃষ্ণ দেবকে গুরু করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। রাধে রাধে। তেমনি গৌর অবতারে আমার প্রেমবতার গৌর হরি প্রমাণ করে দিয়েছিলেন তার জন্ম মুহূর্তে আমার অদ্বৈতকে শাখা গুরু করে মায়ের দ্বারা তিনি প্রমাণিত করেছিলেন অদীক্ষিত শরীর শ্মশানের সমান। জন্মগ্রহণ করে মায়ের স্তন পান করলেন না, তখন অদ্বৈত আচার্য যিনি আমার গৌরাঙ্গ ঠাকুর, তিনি ধ্যানযোগে জানতে পারলেন প্রভু কি কারণে মায়ের স্তন পান করছেন না। বললেন, দৈবযোগে জানিয়ে দিলেন, অদ্বৈত আমার মায়ের অপবিত্র দেহে আমি স্তন পান করতে পারি না। ঠাকুর গো, পবিত্র হবে কেমন করে? পবিত্র যদি করতে হয় মায়ের কর্ণে নাম মন্ত্র প্রদান করতে হবে। কি নাম দেব? ভগবান নিজ হস্তেই জন্ম মুহূর্তে গৌর হরি বাম হস্তে কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে
লিখে দিলেন এই তারক ব্রহ্মণা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। ভগবানের অসংখ্য লীলা সমুদ্রের জলের যেমন সীমা পরিসীমা হয় না, তেমনি ভগবানের লীলা পরিসীমা হয় না। তার অগম্য সমুদ্রে পাড়ি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। শ্রী ভগবান বলেছেন কোন ভক্তের প্রতি যদি কোন ভক্তের কৃপা হয়, তাহলে ভক্ত কৃপা বলে বদনে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। আপনারা সাধু সজ্জন মন্ডলী, গৌর কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সবাই কৃপা করুন, করুণা করুন, আমি যেন আমার অবলা বদনে এই কৃষ্ণ লীলা বর্ণন করতে পারি। নিতাই গৌর হরি বল। বাবা ঠাকুর আমাকে নির্দেশ করেছিলেন যে আমার পরম পুরুষ রামকৃষ্ণ দেবের আশ্রমে তার জন্মতিথিতে আপনি কৃষ্ণ লীলা গাইবেন। কৃষ্ণের অগম্য লীলা তো, তার কোনো সীমা পরিসীমা হয় না। তা বাবা ঠাকুর আমার নির্ধারিত করে দিয়েছিলেন লীলা বিষয়ের নাম শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গুরু করেছিলেন, গুরুকে দক্ষিণা দিয়েছিলেন। রাধে রাধে। হ্যাঁ, ভগবানের গুরু আবার কে হবে? যিনি জগতের গুরু, তার গুরু আবার কে হবে? ভগবান নিজ মুখেই বলেছেন, আজ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। হরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু, আমার ভক্ত আমার নাম লিখেছেন বাঞ্ছা কল্পতরু। হরে ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন, ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন। ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন, আমার ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন। ভক্তমুখী করি আমি দ্বিতীয় ভুবন, আমার ভক্ত মুখে করি আমি দ্বিতীয় ভজন। ভক্ত ভালোবাসি ভক্ত ভালোবাসি গো, ভক্ত ভালোবাসি ভক্ত ভালোবাসি গো। বারে বারে ধরায় আমি ভক্ত বাঁচি গো। হরে কৃষ্ণ। গীতার প্রকাশিত বাণী ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে বলেছিলেন,
কি বলেছিলেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানা অধর্মস্য তদাত্মানং সৃজামহ। শোনো অর্জুন, পৃথিবীর মানুষ যখন ধর্মাধর্ম ভুলে যায়, শুরু হয় অনাচার অত্যাচার। সেই অনাচার অত্যাচারের সম্মুখীন হয়ে আমার ভক্তের নয়নে জল নিয়ে আসে। আর তখনই আমি কি করি জানো? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতাং ধর্মং সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভক্তের আকুল আকুতিতে আমি স্থির থাকতে পারি না। ভক্তাধীন ভগবান হয়ে আমি ধরার মাঝে নেমে আসি। হরে কৃষ্ণ। দাপরের সন্ধিক্ষণে দেবকী এবং বসুদেবের আকুল আকুতিতে, কংসের নির্মম অত্যাচারে বুকে পাষাণ নিয়ে আজ অন্ধকার কারাগারে তারা লেগেছিল। এই দাপরের সন্ধিক্ষণে ভগবান ভগবান আর কতক্ষণ গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবি। আর কতকাল গিরিধারী আড়ালে আড়ালে রবি। আর কতকাল
শ্রীমতী রাধা ঠাকুরানী কি, পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব কি, স্বামী বিবেকানন্দ কি, আজকের আনন্দ কি, আর কত হরে কৃষ্ণ। আজ ভক্তের নিপীড়ন অত্যাচার, ভক্ত যখন নয়নের করে বুক ভাসিয়ে কাঁদছে, তখন আজ তার মনের মধ্যে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, আপন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান নেমে এসেছিলেন মা দেবকীর কোলে। কিন্তু মা দেবকী বেশি সময় এত কষ্ট করে ভগবানকে পেলেন বটে, কোলে ধরে রাখার মতো সুযোগ দিলেন। জন্ম হতে মায়ের কোল শূন্য করে ভগবান চলে গেলেন গোকুল নগরে। গোকুল নগরে মা যশোদার কোলে, মা যশোদার কোলে শ্রীধাম বৃন্দাবনে ধীরে ধীরে বাড়ছে। আজ বাড়তে বাড়তে যখন আবার ভগবান কৃষ্ণচন্দ্রের বয়স হয়েছে প্রায় 9 বছরের মতো, তখন তিনি কি করলেন? 11 বছর 9 মাস 7 দিন বৃন্দাবন লীলা করার পরে মথুরায় গমন করলেন। মথুরায় গমন করলেন কেন? কংসকে নিধন করবার জন্য। বাবা, কংসকে নিধন করবার জন্য যখন গেলেন, সেখানে কংসের সঙ্গে ধনুর যুদ্ধ শুরু হল। আজকে আবার কংসের সঙ্গে মথুরায় ধনুর যুদ্ধ করতে করতে কংস পরাজিত হলেন। তিনি চাইলেন, কৃষ্ণ চাইলেন, আমি কংস তুমি আমার কাছে কি চাও? আমরা বলে থাকি ভগবান কংস বধ করেছে, কখনো বধ করেন। তার অভিশপ্ত জীবন উদ্ধার হয়ে গেল। কংসকে উদ্ধার করলেন। কংসকে উদ্ধার করার পরে আজ আমার মথুরার সিংহাসন শূন্য হয়ে গেছে। ওই মথুরার শূন্য সিংহাসনে আজকে কৃষ্ণ বলরামকে বসানোর জন্য উগ্রসেন, কংসের পিতা উগ্রসেন চেষ্টা করলেন। কৃষ্ণ এসো, বলরাম তুমি এসো, তোমাদের দুজনকে আমার এই মথুরার শূন্য সিংহাসনে আজ অভিষেক করব। কৃষ্ণ বললেন, দাদা, উপযুক্ত শিক্ষা শিক্ষিত না হলে, উপযুক্ত দীক্ষা দীক্ষিত না হলে এই রাজ সিংহাসনে বসাতে যায় না। এখনো আমার শিক্ষা দীক্ষা হয় না। তা এখানে এই ধনুর্যজ্ঞে আমার পিতা মাতা সবাই রয়েছে। তা পিতা মাতা যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি গুরুকে গমন করব আজকে শিক্ষা দীক্ষার জন্য। তাই পিতা মাতার কাছে অনুরোধ করে বলছি, ওগো যদি অনুমতি দেহ গো জননী, তবে আমি যেতে পারি। দেহ গো জননী, তবে যাই
আজ পিতা বসুদেব, মাতা দেবকী চারজনই উপস্থিত ছিল। বাধ্য হয়ে কৃষ্ণ বলরামকে গুরুগৃহে যাওয়ার জন্য অনুমতি দিল। তা এবার দাদা বলরামকে সঙ্গে নিয়েছে আর গুরুগৃহে যাচ্ছে। তা হ্যাঁ গো মা, কার ঘরে যাচ্ছে? ভগবান কার কার ঘরে যায়? যে ভগবানকে ডাকে, নয়নের জলে যে ভগবানকে ডাকে তার বাড়িতেই ভগবান যায়। এমন কি ভক্ত কিভাবে ডেকেছিল, কেন ডেকেছিল? বাবা, আমরা ভগবানকে কখন ডাকি? দুঃখের দিনে ডাকি, কি মা? হ্যাঁ, আনন্দের দিনে ভগবানকে ভুলে যায়। তা আজ থেকে 12 বছর পূর্বে ভগবান একজনের বুকে চরম আঘাত হানিয়েছিলেন। থেকে পূর্ণমাসী যোগমার একমাত্র সন্তান, নাম তার সন্দীপন মুনি। এই সন্দীপন মুনি একমাত্র সন্তান ছিল, নাম ছিল তার মধুমঙ্গল। এই মধুমঙ্গল খেলা করতে করতে ছোট্টবেলা 5 বছরের মধু আজ প্রতিবেশী মালাকার ভাইদের সঙ্গে খেলা করতে গিয়েছিল। আর খেলা করতে করতে যখন সন্ধ্যা গড়িয়ে এলো, তখন সেই মালাকার ভাইদের নিয়ে গঙ্গা অবগাহনে নেমে গেল। আর গঙ্গা অবগাহনে যখনই নেমেছে, তখনই কিন্তু হঠাৎ ওই যমুনার জলে এক জলদস্যু ছিল, নাম তার শঙ্খাসুর। ওই শঙ্খাসুর মনের আনন্দে আজ মধুমঙ্গলের চরণ দুখানি ধরে টানতে টানতে মধ্য যমুনায় নিয়ে চলে যাচ্ছে। মধুমঙ্গল ক্রমাগত তলিয়ে যাচ্ছে। মালাকার ভাইরা বলছে, মধু ওরে মধুরে, মধু আর নদীর জল থেকে উঠে আসতে পারল না। নদীর জলে তলিয়ে গেল। মালাকার ভাইরা গিয়ে বলছে মার কাছে, মধুর মার কাছে গিয়ে উপস্থিত হলো। মা সুমনা বলছে, ওরে ওরে তোরা ফিরে এলি, আমার মধু কোথায়? আমার মধু কোথায় গেল? একবার সত্য করে বল। কাঁদতে কাঁদতে মালাকার ভাইরা বলছে, মাগো হারিয়ে গেছি মধু যে তোমার, ওই যমুনার জলে। আগো হারিয়ে গেছে মধু যে তোমার, এই যমুনার জলে। মাগো হারিয়ে গেছি মধু যে তোমার,
সংসার অতীব বিচিত্র। কে কার পুত্র, কে কার পরিজন, কে কার স্ত্রী, এ সংসারে কাকে আপন করছো? ওরে সুমনা, একবার ভেবে দেখো ভক্তমন্ডলী মায়েরা, আজকে সুমনা শুধু নয়, আপনারা সকলেই বিচার করুন, এই সংসারে কেউ কি আমাদের আপন? আপন যদি কেউ হতো তাহলে তো আমরা চিরদিন তাকে রাখতে পারতাম কাছে। আজ সন্দীপন মুনি সেদিনই বলেছিল, ওরে সোনা, কেউ তো কারণ সুমনা, কেউ তো কারণ
আর যাওয়ার বেলাও সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। যেতে একা আর আসতে একা। তাই তোমাগো এই পৃথিবী পান্থশালা কি হয়ে আসে কি হয়ে যায় যাই গো কি আসে কি হয়ে যায়। পুত্র পুত্র বলে কাঁদিলে পুত্র হারাবে, কৃষ্ণ বলে কাঁদতে পারো যদি আবার তুমি হয়তো খুঁজে পাবে। পিতাই গৌর তোমার উদ্দেশ্যে দুঃখের দিনে ওই দুঃখটা যদি ভগবানের চরণে আমরা সমর্পণ করে দিতে পারি, তাহলে হয়তো আবার ওই দুঃখের পরিবর্তে আনন্দ আসতে পারে। সেদিন থেকে সুমনাকে নিয়ে গৃহে ফিরে গেলেন। আর গৃহে ফিরে গিয়ে নিত্য নিত্য মাধুগিরি করে সংসার নির্বাহ করতে শুরু করলেন। আর সংসার নির্বাহ করে আজকে মাধুগিরি করে যা পেতেন, আজকে তাদের রাধা মাধবের সেবা দিতেন। আর সেবার অন্তে যে প্রসাদটুকু থাকতো তা অতিথির সেবা দিয়ে বাকি প্রসাদটুকু স্বামী স্ত্রী দুজনে সেবা করতেন। একদিন অতিথি সেবা হয়ে গেছে, সেবা দেওয়ার পরে নির্জনে বসে বসে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, মঙ্গলময় তুমি তুমি অবশ্যই মধু সুদা কবে তুমি আসবে গো মামা
তাই সেই ভক্তের বাড়িতে কৃষ্ণ বলরাম চলছে শিক্ষা দীক্ষা গ্রহণ। তার পরিচিতি কি? যার বেদবিদ্যা প্রতিরূপে রূপে করুণা বাড়ালো, তার বেদ বেদ পতি রূপে করুণা বাড়ালো। আর বেদবিদ্যা প্রতিরূপে করুণা বাড়ালো। আর বেদ বেদ পতি রূপে করুণা বাড়ালো। এই মনির মন্দির মাঝে দুটি ভাই এলো, আমার মন্দির মন্দির মাঝে দুটি ভাই এলো। এই মনির মন্দির মাঝে দুটি ভাই এলো। আর মন্দির মন্দির মাঝে দুটি ভাই এলো। বেলাটি প্রহরে দুটি ভাই ছোট্ট বালকের বেশে সেই শান্তিবন মুনির বাড়িতে উপস্থিত ছিল। আর শান্তিবন মুনি চিনতে পারছেন না, না চিনতে পেরে জিজ্ঞাসা করছে, ওগো বালক, তোমাদের পরিচয় কি? শরণাও এই কৃষ্ণ আমার ভক্তের কাছে শরণাগত বলছে। সবাই আমায় কৃষ্ণ বলে, দাদা বলো রাম। সদাই আমার কৃষ্ণ বলে দাদা বলরাম। সবাই আমায় কৃষ্ণ বলে, দাদা বলো রাম। সদাই আমার কৃষ্ণ বলে দাদা বলরাম। পরিচয় কি দেব বাড়ি বৃন্দাবন ধাম। পরিচয় কি দেব বলি বাড়ি বৃন্দাবন ধাম। আমি পরিচয় কি দেব মুনি বৃন্দাবন ধাম। আমার পরিচয় কি দেব বলি বাড়ি বৃন্দাবন ধাম। আমি কৃষ্ণ দাদা বলো রাম। আমি কৃষ্ণ দাদা বলরাম। আমি কৃষ্ণ দাদা বলো রাম। আমি কৃষ্ণ দাদা বলরাম। পরিচয় কি দেব মুনি, আমি কৃষ্ণ দাদা পরিচয় কি দেব দাদা বলরাম। পরিচয় পেয়ে মুনি বর চমকে উঠল। কৃষ্ণ আর বলরাম, না না, একই সেই বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ যে কৃষ্ণ নবলক্ষ ধেনু চড়াই, ধেনু চরণ। যে কৃষ্ণ আমার রাধু সখায় আছে, সখায় আছে। যে কৃষ্ণ ভক্তির ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ যে কৃষ্ণ ভক্তকে ভালোবাসে, ভালোবাসে। সেই কৃষ্ণ কি আমার বাড়িতে কৃষ্ণকে আমার বাড়িতে এলো। এই কৃষ্ণ কি আমার বাড়িতে কৃষ্ণকে আমার বাড়িতে এলো। এই এতদিন পরে কৃষ্ণ মানি হল, কৃষ্ণ কি আমার বাড়িতে এতদিন কবিতা মনে যে হলো। কৃষ্ণকে আমার বাড়িতে এলো। এই পরিচয় পেয়ে সেই সুমনাকে ডেকে বলছে, ওরে সুমনা, বলি ও সুমনা, দেখে ডাকো, দেখে যাবো। ওর দেখলে নয়ন জুড়াইয়া যাবে। ও সুমনা, দেখবি আইলো, ওর জনম জীবন সফল হবে, ওর জনম জীবন সফল
বেরিয়ে এলেন, দেখলেন ছোট্ট ছোট্ট দুটো বালক। আর সুমনা শান্তিবন বলছে, শান্তিবন বলি বলছে, সুমনা একদিন একটি সন্তানকে হারিয়ে তুমি কত কেঁদেছিলে। সেদিন আমি বলেছিলাম পুত্র বলে কাঁদিলে পুত্র হারাবে, কৃষ্ণ বলে যদি কাঁদো আবার হয়তো তোমার পুত্র ফিরে পাবে। দেখো দেখো কেমন বদনখানা শুকিয়ে গেছে। তুমি এদের দুজনকে নিয়ে গৃহ মধ্যে নিয়ে যাও, আর রাধা মাধবের নির্মল প্রসাদ ছেলেদের বদনে তুলে দাও। জানবে শোনো, এই ছেলেগুলো কিছুদিন পরে আজ মামা বলে ডাকবে, তখন জড়াইয়ে ধরিবি। বাবা বলে ডাকবে যখন জড়াই ধরিবে। মামা বলে ডাকবে তোমার জড়াইয়ে ধরিবি। বাবা বলে ডাকবে তোমার জড়াই ধরিবে। মনের সকল জ্বালা তোমার জুড়াইয়ে যাইবে। আর মনের জ্বালা তখন আমার জুড়ে যাইবে। বলি মনের সকল জ্বালা তোমার জুড়াইয়ে যাইবে। মনের জ্বালা তখন আমার জুড়াইবে যাবে। তুমি যত্ন করে নই যাও, যত্ন করে নয়ে যাও, যত্ন করে নই যাও। যত্ন করে নয়ে যাও। তুমি যত্ন করে মায়াবান কৃষ্ণ বলরামকে যত্ন করে গৃহ মধ্যে নিয়ে গেলেন, সেবা দিলেন। প্রায় ঠিক 3 দিনের পর একদিন প্রাতঃকালে সন্দীপন মুনি স্ত্রী সুমনাকে জড়িয়ে ধরে বলেছে, মা আমরা গুরুদেবের গৃহে এসেছি, গুরু গৃহে কিছু শিক্ষা দীক্ষার জন্য। মাগো তুমি গুরুদেবকে বলে আমাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে দাও। মা আমার স্বামী যখন বাড়ি থেকে আজকে কর্মজীবন থেকে ফিরে এলেন বাড়িতে, তখন বলছে, স্বামী গো কৃষ্ণ বলরাম তোমার কাছে কিছু শিক্ষা দীক্ষার চায়, তুমি এদের তাড়াতাড়ি করে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করো। তাই বড়দিন থেকে কৃষ্ণ বলরামের শিক্ষা দীক্ষা শুরু হয়ে গেল। আজ কেমন করে শিক্ষা করছে গো? যার শিক্ষায় জগৎ শিক্ষিত, যার দীক্ষায় জগৎ দীক্ষিত, তিনি শিক্ষা দীক্ষা করবেন। কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরু গৃহে গিয়েছেন। কেমন করে শিক্ষা করছেন? বলি এক এক দিনে এক এক শিক্ষা সমাপন করিল। একদিনে এক শিক্ষা সমাপন করিল। বলি এক এক দিনে এক এক শিক্ষা সমাপন করিল। আর একদিনে এক শিক্ষা সমাপন করিল। এইবারে 64 দিনে 64 বিদ্যা সমাপন হইল। আর ছড়াবার কৃষ্ণ ছড়া করে গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব বলুন আর কি কোনো শিক্ষা দীক্ষা আমার প্রয়োজন আছে, বাকি আছে? গুরুদেব হাসছে, হরে কৃষ্ণ পৃথিবীর যত কিছু শিক্ষা তোমার সমাপন হয়ে গেছে। গুরুদেব তাহলে একটা কথা বলবো। গুরুদেব বলি এবার মধ্যে বিদায় দাও, এবার মোদের বিদায় দাও। এবার মধ্যে বিদায় দাও। এবার মোদের বিদায় দাও। নিজ কি না নেবে না, এবার মধ্যে বিদায় দাও। দুঃখে দাও দেবে না, এবার মোদের বিদায় দাও। নিজ কি না নেবে না, এবার মধ্যে আর এ দুঃখে দাও দেবে না,
আজকে আমাদের এই আশ্রমের পক্ষ থেকে একটি অনুরোধ আমাকে জানিয়েছে। বলছে বাবা ঠাকুর এসে বলে গেলেন যে আমাদের অনুষ্ঠান 9টা থেকে 10টা, 9টা 10 মিনিট, 9টা 10 মিনিটে শেষ করতে হবে। এই অনুমতি, এই তো হ্যাঁ, মানে একটু বাড়িয়ে দিল হবে নাকি? 9টা 10-এ বন্ধ করতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই আজকে গুরুদেবকে জিজ্ঞাসা করছেন কি দক্ষিণা। গুরুদেব তখন কি বললেন? বর্তমান জগতের গুরুদেব অনেক অর্থ, অনেক সম্পদ চাইতে পারে, কিন্তু আমার গুরুদেব শান্তিপুর মুনি কি চাইলেন? কৃষ্ণ রে, আমি ধন চাই না, সম্পদ চাই না, চাই না। ওরে কৃষ্ণ, যদি তুই আমায় দক্ষিণা দিতে চাস, দিতে চাস, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তবে ভবনদীর পারের বেলা, পারের বেলা, যেদিন আমার সঙ্গে কেউ থাকবে না, থাকবে না, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তুমি আমায় হাতে ধরে পার করিয়ে দিও, হাতে ধরে পার করে দিও, ওই এই দক্ষিণা দিও আমায়, হাতে ধরে পার করে দিও। এই দক্ষিণা দিও মোরে, হাতে ধরে পার করে দিও। ওই চরণে থাকিব, হাত ধরে পার করিয়ে দিও। এবার মায়ের কাছে গিয়ে বলছে, মাগো তুমি অনেক কষ্ট করে পালন করেছো, তুমি কি দক্ষিণা দেবে বলো? ওরে কৃষ্ণ, ওরে বলরাম, অনেক দিনের আগে আমার একমাত্র সন্তান মধুকে হারিয়েছিলাম, আমি অন্য কিছু চাই না। তোরা যদি তোর মায়ের কাছে ফিরে যেতে চাস, তাহলে যাবার বেলায় আমার মা বলা পাখি ফিরায়ে দে দে। মা বলা পাখি ফিরায়ে দে দে। আমি নইলে যদি ছাড়ে গোলারি, মা বলা পাখি ফিরায়ে দে দে। হরে কৃষ্ণ। আজকে যেহেতু সময় কম, তা আমি আজকে কৃষ্ণ আর বলরাম কি করলো, অনেক চেষ্টা করে মধুমঙ্গলকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিল। আর মা আমার এবার কি করলেন? বলছে, ওরে কৃষ্ণ বলরাম, আমার শুধু মধুকে নয়, তোরা আমার কোলে বস, আমি তোদেরকে নিয়ে একটু আনন্দ উপভোগ করবো। আরে মায়ের কোলে বসলো ছেলে, কি আনন্দ ভাই। মায়ের কোলে বসলো ছেলে, কি আনন্দ ভাই। ভক্ত ভগ পানের বিনয় যদি হারি যায়।
ক্ষমা করবেন, বাড়ির ছেলে মনে করে আপনাদের চরণে ক্ষমা। চিরজয় গৌর সমাজ।